লিঙ্কন, এই ওট ওট ওট, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওট ওট, এই দেখ। কি বলো? মাশাল্লাহ, এই যে দেখেন, আমার আসলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দার্জিলিং এ আসলে আপনাকে বিভিন্ন হিল পয়েন্টে যাইতে হয়, ওইখান থেকে শুধু দেখা যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে, এই বৃষ্টির সময় সাধারণত কেউই এসা এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারে না। তো আমাদের খুবই গুড লাক। এমনকি আমি আমার বিছনাতে শুয়ে জানলা দিয়েও ওই যে দেখেন ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এদিকে মোবাইলটা নিয়ে আমরা বারান্দায় যাই, আমার যে বারান্দা আছে সেই বারান্দা থেকে আরো ক্লিয়ার দেখতে হবে। হ্যাঁ, এদিকে জুম করে, এইখান দিয়ে আজকে রোদ ওঠার কারণে ওই যে দূরে আপনারা দেখেন পুরোটা কিন্তু একদম বরফে সাদা সাদা পাহাড়। হ্যাঁ, এবং এখানে অনেকগুলো পিক আছে পাহাড়ে, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সবাই দেখতে পারে না এসে। আমাদের কপাল খুব ভালো, আজকে এখন ভোর হচ্ছে 6:30 বাজে। এদিকে দেখতে পাচ্ছেন এগুলো মেঘ। হ্যাঁ, তো মেঘের উপরে আমরা আছি, আবার আমাদের উপরে ওইটা আরো উঁচায়, ওইখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর সবার উপরে আলো। আর এমনকি আমরা ওই নেপালের যে মাউন্ট এভারেস্ট, ওইটারও একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওইটা হয়তো মোবাইলের ক্যামেরায় আসবে না। এইখান থেকে আমরা সবই দেখতে পাচ্ছি। তো আমরা এখন বের হব, বের হয়ে হচ্ছে আমরা ওইখানে টাইগার হিল নামক একটা জায়গা আছে, ওইখান থেকে এটা আরো ক্লিয়ার দেখা যায়। তো আমরা ড্রাইভারকে ফোন দিচ্ছি যে একটু তাড়াতাড়ি আসার জন্য, কারণ এই রোডটা যদি আবার চলে যায় তাহলে এখানে কিছুই দেখা যাবে না। আপনারা যে এখানে এই যে একটা মসজিদটা দেখো ফিরোজ, এই যে আমাদের হোটেলের নিচে যে মসজিদটা আছে, যখন মেঘ থাকে এই মসজিদটাও আমাদের এখান থেকে দেখা যায় না, কিন্তু এখন রোদ থাকার মাশাআল্লাহ, কারণে সব দেখা যাচ্ছে। সব দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। আমারও দেখা যায় কেন? আরে ম্যাগি রাখি যারা আবার চলেন তাহলে আমরা হচ্ছে এখন চেষ্টা করব যে টাইগার হিল যাওয়ার জন্য, এবং টাইগার হিল যে কাঞ্চনজঙ্ঘাটা আরো ক্লিয়ার ভাবে তোলার জন্য। সাথে থাকুন।